হ্যালো এভরিওয়ান, বেদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো, এখানে বলা আছে, এখানে বলেছে যে একটি শ্রেণীতে প্রতিদিন 5টি পিরিয়ড করে ক্লাস হয়। তো কত রকমের 4টি বিভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা যায়। ওকে, তো দেখো, 4টি বিষয় আছে এবং 5টি পিরিয়ড আছে, সুতরাং একটি বিষয় দুবার পড়াতে হবে। তাহলে যেহেতু যেহেতু 5টি পিরিয়ড আছে এবং 4টি বিষয় আছে, 5টি এবং 4টি বিষয় আছে। ওকে, তো সুতরাং একটি বিষয় দুবার পড়াতে হবে। সুতরাং সুতরাং একটি বিষয় দুবার পড়াতে হবে। ওকে, অর্থাৎ 4টি বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় আমাদের দুবার করে পড়াতে হবে। ওকে, অর্থাৎ 5টি বিষয় ফ্যাক্টরিয়াল 5 আর ফ্যাক্টরিয়াল 2 রকম ভাবে পড়ানো যাবে, যেহেতু একটা বিষয় দুবার পড়াতে হবে। অতএব 5টি বিষয়, কারণ এখানে আমরা 5টি বিষয় বলছি, তার কারণ 5টা পিরিয়ডে 5টা ক্লাস নিতে হবে, তার মধ্যে দুটো ক্লাস একই হতে হবে। ওকে, সুতরাং 5টি পিরিয়ডে 5টি বিষয় ফ্যাক্টরিয়াল 5 আর ফ্যাক্টরিয়াল 2 রকম ভাবে পড়ানো যায়। এখানে 5টি বিষয় মিন টোটাল বিষয় 4টে আছে, কিন্তু আমাদের 5টি পিরিয়ডে 5টি বিষয় নিতে হবে, তার মধ্যে যে কোনো একটা বিষয় দুবার নিতে হবে, কারণ টোটাল 4 রকম বিষয় আছে। ওকে, অর্থাৎ তাহলে 5টি পিরিয়ডে 5টি বিষয় এত রকম ভাবে পড়ানো যায়। অতএব অতএব 5টি পিরিয়ডে 5টি বিষয় ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 রকমে পড়ানো যায়, কারণ যে কোনো একটা বিষয় দুবার পড়াতে হবে, পড়ানো যায়। ওকে, তারপর যে বিষয়টি দুবার পড়ানো হবে সেই বিষয়টি 4 রকমের নির্বাচন করা যায়। অর্থাৎ 4টে বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় দুবার পড়ানো যায়, অর্থাৎ যেটা দুবার পড়ানো হবে সেটি 4 রকম। তাহলে কি, আবার যে বিষয়টি দুবার পড়ানো হবে সেটি 4 রকম ভাবে নির্বাচন করা যায়। 4 রকম ভাবে নির্বাচন করা যায়। ওকে, মোট বিন্যাসের সংখ্যা ফ্যাক্টরিয়াল 5 আর ফ্যাক্টরিয়াল 2 ইনটু 4। মোট বিন্যাসের সংখ্যা equals to factorial 5 divided by factorial 2 into 4. Okay, equals to, এখন factorial 5 equals to কত, 120 divided by factorial 2 means 2 into 4 equals to 240। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, 4টি বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা, তো 4টি বিষয়কে প্রতিদিন 240 রকমের আমাদের বিন্যস্ত করা যাচ্ছে। ওকে, বিদম্ব.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ।
আরো গণিতের সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।